হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা এনটিপিসির এর আগে 19খানা ক্লাস করিয়েছি। প্রত্যেকটা ক্লাসই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, কারণ এগুলো বিগত বছরের কোশ্চেন। সেই কোশ্চেনগুলো আমরা এক্সট্রা ডিটেলস সহ সেগুলোকে আলোচনা করাচ্ছি। তো একই রকমভাবে আজকেও আমরা 20 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের এই ক্লাসগুলো। এছাড়া আমরা এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য আলাদাভাবে সায়েন্সেরও ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি, আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তো এখন চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন কী রয়েছে? ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? তো দেখো, 4টা অপশান রয়েছে, এদের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? না, এদের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, পরম 8000, PARAM 8000। এটাই হচ্ছে আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটার। তারপরে চলো 2 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি PC মহালনোবিসের মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো তোমরা যারা আমাদের SSCর ক্লাসগুলো দেখিয়েছো, তো অবশ্যই আমি বারবার সেখানে বলে থাকি, পঞ্চবার্ষিকী কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পঞ্চবার্ষিকী সম্পর্কে কিন্তু তোমাদের সম্পূর্ণ তথ্য জানা থাকা দরকার। যে সকল তথ্যগুলো জানা দরকার সেগুলো নোটস আমরা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। তো সেগুলো পারলে তোমরা কিন্তু সংগ্রহ করে সেগুলো থেকে এই সকল যে এক্সট্রা নোটসগুলো সেগুলো তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারো। দেখো, এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? না, হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি PC মহালনোবিসের মডেলের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেনে। অক্টোবর 2019-এ নিচের কোন প্রযুক্তিগত কোম্পানি নিউ ইয়র্কের হেলিকপ্টার পরিষেবা চালু করেছিল? নিউ ইয়র্কে হেলিকপ্টার পরিষেবা চালু করেছিল কে? না, সেটা হচ্ছে উবার হয়ে যাবে সঠিক অ্যান্সার, উবার কোম্পানি। তারপরে দেখো 4 নম্বর, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, BHEL, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড একটি ড্যাশ কোম্পানি। এটা কী কোম্পানি? না, এটা হচ্ছে একটা মহারত্ন কোম্পানি। এই ভারতের মহারত্ন কোম্পানি তালিকা 2024-এ কোন কোন কোম্পানি রয়েছে দেখে নাও। এই যে প্রত্যেকটা কোম্পানির নাম রয়েছে, দেখে নিতে পারো। প্রত্যেকটা মোট 13খানা কোম্পানি রয়েছে কিন্তু 2024-এ, এটাও মনে রাখো 13খানা কোম্পানি রয়েছে। তারপরে দেখো 5 নম্বর, রক্তের একটি তরল ম্যাট্রিক্স রয়েছে যাকে ড্যাশ বলা হয়, যার মধ্যে লোহিত রক্তকণিকা অর্থাৎ RBC আর শ্বেত রক্তকণিকা WBC এবং প্লেটলেট স্থগিত থাকে। বলো, রক্তের একটি তরল ম্যাট্রিক্স রয়েছে যাকে কি বলা হয়? যাকে বলা হয় প্লাজমা, যার মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট স্থগিত থাকে। এরপরে দেখো 6 নম্বরে, নিচের কোন উৎপাদন কার্যক্রম CO2 এর সবচেয়ে বড় নিঃসরণকারী? CO2 সবচেয়ে বড় নিঃসরণকারী সেটা হচ্ছে কোনটা? টেক্সটাইল উৎপাদন, ফসল উৎপাদন, মাংস উৎপাদন, না হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন? এদের মধ্যে সবথেকে বেশি সেটা হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা সবথেকে বেশি নিঃসরণ হয় তাপবিদ্যুৎ উৎপাদনে। যেখানে তাপবিদ্যুৎ কীভাবে হয়? কয়লা পুড়িয়ে, ওখানে কার্বন ডাইঅক্সাইড CO2টা কিন্তু বেশি নির্গত হয়ে থাকে। তারপরে দেখো 7 নম্বরে, জাতীয় মহাসড়ক থেকে রেলওয়ে লেভেল ক্রসিং অপসারণ, পুরাতন সেতু সংস্কার এবং অবকাঠামো উন্নয়নের জন্য 2016 সালের মার্চ মাসে চালু হওয়া এই প্রকল্পটির নাম কি? বলো, জাতীয় মহাসড়ক থেকে রেলওয়ে লেভেল ক্রসিং অপসারণ, পুরাতন সেতু সংস্কার এবং অবকাঠামো উন্নয়নের জন্য 2016 সালের মার্চ মাসে চালু হওয়া এই প্রকল্পটির নাম হচ্ছে সেতু ভারতম প্রকল্প। সেতু ভারতম প্রকল্প, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। সালতানাতের শাসক গিয়াসউদ্দিন বলবন কোন আমলে দিল্লির সিংহাসন দখল ও শাসন করে? সালতানাতের শাসক গিয়াসউদ্দিন বলবন কোন আমলে, মানে কত সাল থেকে দিল্লির সিংহাসন দখল ও শাসন করেন? তো সেটা হচ্ছে 1266 থেকে 1287।
1266 থেকে 87। 2011 সালের আদমশুমারি ফলাফল অনুসারে ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি? রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বাদে বলেছে, সেটা হচ্ছে কোন রাজ্য? গোয়া, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ না হচ্ছে বিহার? সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য সেটা হবে অপশান নাম্বার 4 বিহার। বিহার হয়ে যাবে সঠিক আনসার। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। যদি ভালো লেগে থাকে তবেই লাইক করো, ঠিক আছে? না ভালো লাগলে ডিসলাইক যদি করতে ইচ্ছে হয় তো অবশ্যই করতে পারো, কিন্তু ভালো লাগলে লাইক না করে অবশ্যই যাবে না, কেন তোমাদের জন্যই আমরা কিন্তু এই সকল কোশ্চেনগুলো নিয়ে আসছি, তোমাদের জন্য ক্লাসগুলো করাচ্ছি। 10 নম্বর কোশ্চেনটা কী রয়েছে দেখো, নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয়? হার্ডওয়্যার, সিপিইউ, মাইক্রোসফট অফিস, মনিটর না হচ্ছে কিবোর্ড? হার্ডওয়্যারের অংশ নয়, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। বাকি সিপিইউ, মনিটর, কিবোর্ড এগুলো হচ্ছে হার্ডওয়্যারের অংশ। তারপরে দেখো 11 নম্বরে, কোষের পাওয়ার হাউস হিসেবেই পরিচিত। কোষের পাওয়ার হাউস, কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর কাকে বলা হয়? না হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নিচের কোন নদীর উপর স্বাধীন ভারতের প্রথম নদীবাঁধ নির্মিত হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম নদীবাঁধ নির্মিত হয়েছিল কোন নদীর উপর? সেটা হচ্ছে দামোদর নদীর উপর। 2020 সালের অক্টোবরে বাংলাদেশে ভারতীয় দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? 2020 সালের অক্টোবরে বাংলাদেশে ভারতীয় দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? বিক্রম কুমার দোরাইস্বামীকে করা হয়েছিল। হায়দ্রাবাদের চারমিনার নির্মাণ করেছিলেন? হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেছিলেন? তিনি হচ্ছেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। তারপরে দেখো ঘুমার হলো একটি লোকগীতি এবং নৃত্যের ফর্ম যা জনপ্রিয়। কোন রাজ্যে জনপ্রিয় এই যে ঘুমার নৃত্যটা? এটা হচ্ছে রাজস্থানের কিন্তু খুবই বিখ্যাত নৃত্য, যেটা বারবার কিন্তু এসএসসির এক্সামগুলোতে আসে কিন্তু। 16 নম্বরটা দেখে নাও, কঠিন হয়ে তরল থেকে গ্যাসীয় মাধ্যমে যাওয়ার শব্দের গতিবেগ ড্যাশ। কঠিন হয়ে তরল থেকে গ্যাসীয় মাধ্যমে যাওয়ায় শব্দের গতিবেগ কি হয়? কত হয় না, সেখানে হ্রাস পাবে তো, কঠিন হয়ে তরল থেকে গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় শব্দের গতিবেগটা হ্রাস পায়। ভারতের প্রথম ভাসমান প্রাথমিক বিদ্যালয় কোথায় উদ্বোধন করা হয়েছে? ভারতের প্রথম ভাসমান প্রাথমিক বিদ্যালয় এটার উদ্বোধন করা হয়েছে কোথায়? না হচ্ছে লোকটাক হ্রদ, মণিপুরের লোকটাক হ্রদে। 18 নম্বর দেখো, নিম্নলিখিত কোন যন্ত্রটি অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট রূপান্তরিত করতে পারে? অল্টারনেটিং কারেন্ট মানে এসি কারেন্ট থেকে ডিসি রূপান্তরিত করতে পারে কোন যন্ত্র? না, সেটা হচ্ছে রেকটিফায়ারই করতে পারে এসি থেকে ডিসি। ভারতীয় সংবিধানের 243 অনুচ্ছেদ অনুসারে পৌরসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স সীমা ড্যাশ। পৌরসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? না হচ্ছে ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। তাহলে এটা সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? 243 ভিতে রয়েছে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, ভুক্তি, ভোগ, বিষয়া, বিধি এবং মণ্ডল ছিল ড্যাশ। এগুলো কি? ভুক্তি, ভোগ, বিষয়া, বিধি এবং মণ্ডল এগুলো কি ছিল? না, এগুলো ছিল গুপ্ত আমলের প্রণীত প্রশাসনিক বিভাগগুলো ছিল। এগুলো এইরকম নাম ছিল, ভুক্তি, ভোগ, বিষয়া, বিধি এবং মণ্ডল। তো এই ছিল মোট আজকের টোটাল তোমাদের জন্য 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইভাবে তোমাদের আরও ক্লাস নিয়ে আসবো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, তো তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে কিন্তু প্লেলিস্ট করে দিচ্ছি, কিন্তু তোমাদের সুবিধার্থেই আমরা কিন্তু প্লেলিস্ট করা রয়েছে। সায়েন্সের জন্য আলাদাভাবে প্লেলিস্ট রয়েছে এবং যেই জিকে ক্লাসগুলো যে করাচ্ছি এদের জন্য আলাদা প্লেলিস্ট রয়েছে। তো দুটো প্লেলিস্ট অবশ্যই দেখে নেবে।
এছাড়া তোমরা আরও অন্যান্য যদি এক্সাম দিতে চাও সেই সকল প্রিপারেশান নিচ্ছ, যেমন বর্তমানে এখন এসএসসি জিডির এক্সাম, তারপরে এমটিএস, তো এই সকল ক্লাসও আমাদের কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তারও লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশানে রয়েছে, সেখান থেকে কিন্তু ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে? আর যদি ক্লাসটা আজকে ভালো লেগে থাকে তো দেরি না করে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ফেলো। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেই চলে আসবে। তো এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে যুক্ত হয়ে গেলে তোমরা আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আগের পিডিএফগুলো আমরা ক্লাসে যে পিডিএফগুলো সেগুলো কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তো সেখানে চলে যাও, সেখান থেকে কালেক্ট করো এবং পরবর্তীতে যা কিছু দেওয়া হবে সেগুলোও তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু বিভিন্ন নোটস দেওয়া হয়, ইম্পর্ট্যান্ট নোটস। তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটো চ্যানেলে তোমরা দেরি না করে এখনই কিন্তু যুক্ত হয়ে যাও, এখনই যুক্ত হয়ে যাও। অনেক কিছু তোমরা চ্যানেলগুলোতে জয়েন করলেই তবেই দেখতে পাবে, অনেক কিছু দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।